الناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على وآله وصحبه وسلم اللهم مولانا محمد وعلى آل سيدنا अरशर नीचे सिजदाई पड़े कांदन नबी जावे जा माफ करे दाओ गो अल्लाह उम्मत আমার গুনাহগার আল্লাহুম্মা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরো সে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا صلاة دنيا ولا أمنيا سمازوري برايا مدوسان عالم ترحم يا رسول الله ترحم صلاة دنيا منيابي ورطهري همنشيني باخدا بولشيني در حضور أولياء صلاة دنيا صلاة دنيا مرحبا يا مرحبا يا مرحبا الوقره يا إمام المرسلين صلوا وقره رحمة للعالمين مرحبا يا صلوا وقره أولين وآخرين صلوا وقره رحمة للعالمين مرحبا يا رب صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকর গুজার যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সুশরীরে সুস্থ রেখে আল্লাহর ঘর এই মহান জায়গা ইবাদতের জায়গা এবং বাইতুল্লাহর মধ্যে এসে মাহে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আদায়ের জন্য এসে বসে উপস্থিত হয়ে কয়েকবার দরুদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা মনিবের দরবারে সবাই আমরা অতি প্রেম ভালোবাসা নিয়ে সবাই শুকর এবং সুজুদ পেশ করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম জ্ঞাপন করি সেই রসুলের দরবারে
যে রসুল কাল কিয়ামতের ময়দানে আমি আপনার রাজা বাদশা সকলের জন্য যিনি জামিন দেবেন, জামিনদাতা, এবং সকলের যিনি শাহিদান, যিনি শাহাদত অর্থাৎ সাক্ষী স্বরূপ, সেই রসুলের দরবারে আমরা লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম জ্ঞাপন করি। সম্মানিত উপস্থিতি কেরাম, আমরা মাহে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আদায়ের জন্য এসেছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমাদের আশা বসা, আমাদের প্রেম ভালোবাসা, আমাদের ইবাদত বন্দেগী, রিয়াজত, আমাদের তাসবিহ তাহলিল সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের দরুদের উসিলায়, আজকে এই সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। এবং যেটুকু অন্যায়, অপরাধ এবং পাপ গুনাহ হয়েছে, বদ আমল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা যেন আজকে ইয়াউমুল জুমআর দিনের উসিলায় আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আরও সিরাতে মুস্তাকিমের পথে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি কেরাম, সময় একেবারে আমাদের কাছে অল্প, অনেক কথা শুনতে হবে, অনেক আলোচনা আমাদের প্রয়োজন আছে। সেজন্য আমি ভূমিকা না দিয়ে বরাবরই আমি খুতবাতে যা আসছে এবং বর্তমান সমসাময়িক বিষয়ের উপর আলোচনা রেখে আমরা নামাজের দিকে ইনশাআল্লাহ যাব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি কেরাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সম্মানিত উপস্থিতি কেরাম ও আমার মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি ফরমান দিচ্ছে দেখুন। এই আয়াতে যাওয়ার আগে আমি এই আয়াতের সাথে সাদৃশ্য রেখে একটি ভূমিকা নিতে চাই। দেখুন, আজকে হয়তো আমরা নিজেরাই মনে করি আমরা পৃথিবীতে আসছি, আমাদের কোনো সওয়াল জবাব পরকালে হবে না, এবং এই পৃথিবী, এই দুনিয়াবি জিন্দেগি, কথাগুলো খেয়াল করবেন, ভূমিকা খেয়াল করতে পারলে অনুবাদগুলো আপনারা বুঝতে পারবেন। এই পৃথিবী, এই দুনিয়াবি জিন্দেগি অনন্তকাল, এটার কোনো শেষ নেই, এটা আমরা মনে করি। এবং আমরা মনে করি আমাদের আজকে দাম্ভিকতা, বাহুবল, এগুলা চিরস্থায়ী। ক্ষমতা, টাকা পয়সা বা দুনিয়াবি সুখ শান্তি, এগুলো আমাদের কাছে কি চিরস্থায়ী, অনন্তকাল আনাবি, এগুলো আমরা ভোগ করেই যাব, এটা আমাদের কি ধারণা। আল্লাহ বলতেছেন সূরা আর-রহমানের মধ্যে, তোমরা সেই ধারণা থেকে বের হয়ে আসো, সেটাই সত্য না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফের অমূল্য বাণী সত্য। তোমাদের বাহুবল, তোমাদের টাকা পয়সা, অট্টালিকা, তোমাদের ক্ষমতা, এগুলো চিরকাল নয়, এটা ক্ষণিকের জন্য। এখানে যেহেতু ছাত্র ভাইয়েরা আছে, কোরআনের অনেক জায়গাতে বলেছেন কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার ভোগ বিলাস, আনন্দ হয়, উল্লাস, এগুলো কলিল, ফিউ, সামথিং, সামটাইমের জন্য আপনাকে দেওয়া হয়েছে, অল্প টাইমের জন্য। কেন কেন অন্য আয়াতে বলেছেন ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, যাতে করে তুমি আখিরাতটাকে ঠিক করে রাখতে পারো। সুবহানাল্লাহ। তুমি যদি খেতে না পারো, তুমি যদি পড়তে না পারো, আমি আল্লাহর শুকরিয়াও করতে করবা। জাস্ট এক্সাম্পল, উচিত শুকরিয়া করতে হবে, উদাহরণস্বরূপ বলতেছি। তোমাকে যদি কষ্টই তোমার জীবনটা চলে যায়, আমি আল্লাহকে ডাকার পথে তোমার বাধা বিঘ্ন হতে পারে, কিন্তু আমি তোমাকে ওই জন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, ভোগ বিলাস, ছেলে সন্তান সব দিয়েছি, এই জন্য ফিমা আতাকাল্লাহ, আমি দিয়েছি আদার আখিরাতটাকে ঠিক করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়াবি, এই যে ক্ষমতা, এই যে টাকা পয়সা, এই যে বাহুবল, এগুলাকে আমাদের থেকে কাজে লাগাতে হবে কি জন্য? আখিরাতটাকে ঠিক করার জন্য। আখিরাত কি জন্য ঠিক করব? আখিরাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আখিরাতু
আখিরাত হচ্ছে চিরন্তকাল, এটা অনন্ত, এটা অসীম, এটা অপরিসীম। আর দুনিয়াটা হচ্ছে এটা কিরকম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা জাস্ট একটা পরীক্ষা করার জন্য। এই এক থেকে আরো অনেক কিছু বোঝা যায় এই দুনিয়াটা কেমন। এই যেমন আজান হয়েছে, আজান হওয়ার পর 30 মিনিট কি থাকে, 15 মিনিট থেকে 20 মিনিট নামাজের জন্য থাকে, এরপর একামত, এরপর কি নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন তোমাদের বিষয়টা হচ্ছে এমনই, তোমরা জন্ম নিয়েছো, তোমাদেরখানে আজান দিয়েছি, তাহলে আর কি, তারপর কি দিয়েছি, বামখানে আমরা একামত দিয়েছি। তাহলে আজান হওয়ার পর কয় মিনিট, 15 মিনিট, তাহলে তারপর সাথে সাথে একামত হয়ে গেল। আপনি ভূমিষ্ঠ হয়েছেন, 10 মিনিট পরে আজান, কি একামত চলে আসছে আপনার কানে। তাহলে একামতের পর নামাজের জন্য বাকি থাকে কত মিনিট, জাস্ট 1 মিনিট 30 সেকেন্ড। খাবার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, ঠাকুরের নিচ থেকে উপরে খাবার তুলে করুন। এই তো ইমাম সাহেব বলে, এই যে মাঝখানে নামাজের জন্য যে 30 সেকেন্ড সময় ইমাম সাহেব দেয়, এই সময়টা হচ্ছে তোমার দুনিয়াবি জিন্দেগি। সুবহানাল্লাহ, এই সময়টা হচ্ছে তোমার দুনিয়াবি জিন্দেগি। এই সময়টাকে তোমার থেকে একটু নিজেকে সেট করতে হবে। এই সময়ের মধ্যে তোমাকে আমি আহার দেব, হয়তো বা দেবো না, হয়তো তোমাকে আমি অনেক কিছু দিয়ে পরীক্ষা করব, না হয় কিছু না দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখবো। এটাকে বলা হয়েছে সূরা মুলুকের 2 নম্বর আয়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটাই দিয়ে আমি জাস্টিফাই করে দেখতে চাই খারাপ আমল, আহসান উত্তম আমল, উত্তম ধৈর্য, মানে উত্তমভাবে কেরাত উত্তীর্ণ করবে। সুবহানাল্লাহ, কথাটা আমি বোঝাতে পারছি কিনা জানি না, খুব সুন্দরভাবে অনেক কথা আছে, সেই জন্য আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিলাম। আজান একামত হওয়ার পর যদি 30টা সেকেন্ড যদি ইমাম সাহেব সময় নেই, ওই 30টা সেকেন্ড হচ্ছে আপনার 60 বছরের জিন্দেগানি, ওই 30টা বছর হচ্ছে আপনার 100 বছরের জিন্দেগানি। এই 100 বছর 30টা সেকেন্ড, এটা আমি দুনিয়াবি জিন্দেগি 100 বছর, আর আল্লাহর কাছে এটা কয় সেকেন্ড, 30, জাস্ট 1 মিনিট। এই 1 মিনিটের সময় আল্লাহর পক্ষ থেকে পাওয়া গিফট, এটাতে যদি আমরা হেরে যাই, তো এটা কি বুঝাতে চাইছিলাম, যেহেতু আজান একামত হয়ে গেছে, নামাজ নিশ্চয়ই এটা শুরু হবে জায়নাজা। আমরা জায়নাজার জন্য, আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আজকে বলুন, এই মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, এই মৃত্যুকে বুকে নিয়ে নেওয়ার জন্য আমরা কে প্রস্তুত আছি? আর মৃত্যুর কথা যদি আপনার স্মরণ থাকে, মৃত্যুকে যদি আপনি আলিঙ্গন করতে জানেন, তাহলে আমি আপনার দ্বারা হারাম গাওয়া সম্ভব না, মানুষকে বড় কথা বলা সম্ভব না, অপপ্রচার, অন্যায়, অনাচার এবং আল্লাহ নাশুকরিয়া এবং ইবাদত থেকে গাফিল হয়ে অলসতা হওয়া কোনো অবস্থাতে কি না সুযোগ নেই, যদি মৃত্যু আপনার কাছে কি মাথায় থাকে। আজান একামত যেহেতু হয়েছে, এখন নামাজ পড়া এটা শেষ নামাজ, তাহলে আপনার মৃত্যুর কথা আমি আপনাকে স্মরণ রেখে দুনিয়ার জিন্দেগানিকে আল্লাহ যেভাবে বলেছেন, মা আতাকুমুর রাসূল, আমি যা দিয়েছি ফাখুযুহু, তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ এবং রাসূল যা থেকে বারণ করেছে, নিষেধ করেছে, দূরে থাকতে বলছিল, সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মদ এবং আল্লাহ তাআলার কি, আল্লাহ তাআলার যোগ্য বান্দার যোগ্য কর্ম হবে, যোগ্য আচরণ হবে। এটাই আল্লাহ যা বলছে করব, যা নিষেধ করছে তা থেকে দূরে থাকবো। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া সম্মানিত উপস্থিতিকারা, এই উদাহরণ ভূমিকা দিতে গিয়ে অনেক সময় 10 মিনিট সময় নিতে হয়েছে। তো এই কথা যেহেতু সত্য, দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, অট্টালিকা কোনোটাই চিরস্থায়ী নয়। আর যতটুকু দিয়েছে এটা আখিরাতকে ঠিক করার জন্য দিয়েছে। সেজন্য আমি এগুলা এই ঈদের দিনও বলেছি, রব্বানা যালামনা, আমরা প্রতি অক্টে সিম্পল চিজে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া দাও, টাকা পয়সা বলে যা লাগে, যা আমার প্রয়োজন তা দাও, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতে দাও। আখিরাত বলতে কি, আখিরাতে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে রাখো, জান্নাতটাকে নসিব করে দাও। এটা আমরা প্রতি নামাজে বলি। তো আমার কথা হচ্ছে, প্রতি নামাজে আল্লাহর কাছে এই সিম্পল আল্লাহকে জানান দিচ্ছি, আল্লাহ দুনিয়াও চাই, আখিরাতও চাই।
কিন্তু আমরা দুনিয়ার কাজে ঠিক পরিশ্রম অধ্যবসায়ী আমরা পরিশ্রম দিতে চাই, কিন্তু আখিরাতের জন্য একটু ঘুমকে দূরে রেখে একটু ব্যস্ততাকে ফাঁকি দিয়ে 2 রাকাত ইস্তেখারার নামাজ, একটু নিজের কর্মের মধ্যে ওযু কালাম মানিয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়তে আমরা জানি না, চাই না। সেজন্য আসল সম্মানিত উপস্থিতি, কারণ হাত খুব জোর করে আমি নিজেকে বড় করি না, আমাদের বয়স কত এখনো, আমাদের অনেক সময় পড়ে রয়েছে আমাকে সহ। দুনিয়ার ব্যস্ততা, আমি আজকে একটা কথা বলি, দুনিয়ার ব্যস্ততা যদি কমাতে চান, দিনের কাজে ইসলামের জন্য ইবাদতে মন দিতে হবে, দুনিয়ার ব্যস্ততা আপনার থেকে কমে যাবে। আপনি দুনিয়াকে যত দুনিয়ার ব্যস্ততার প্রতি আপনি হবেন, ব্যস্ততা, কষ্ট, দুশ্চিন্তা আপনাকে আরো ঘায়েল করবে। আপনি দিনের পথে আপনি কাজ করুন, ইসলামের জন্য কাজ করেন, দুনিয়ার ব্যস্ততা, কষ্ট, দুশ্চিন্তা আপনার থেকে চলে যাবে। এটা আমি পরিচিত একটা ভালো একটা দার্শনিকের কথা বলছি। দিনের কাজে আপনি সময় দেন। আমি একটা আয়াত শিখেছি, আমি একটা মাসলা শিখেছি, এটা আমার আর ভাইকে আমি বলবো। আপনি দিনের কাজে সময় দিলেন, আমি আজকে একটা হুজুর থেকে আমি একটা আয়াতের অর্থ শিখেছি, এটা আমি আর ভাইকে বলবো। এই দিনের কাজে সময় যদি আপনি দেন, আপনার দুনিয়ার ব্যস্ততা বলে আর কোনো কথা থাকবে না। সেজন্য আমার আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। আমার উম্মত মান মাতা এমন ভাবে মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াকজু অন্যায়, অপরাধ, সুদ এবং জালেমের জুলুমের ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না। ওয়ালাম ইয়াকজু, সে অনায়াসে সমাজে সব অপকর্ম মেনে নিয়েছে, কিন্তু তার ক্ষমতা ছিল ওটাকে ভরণ করার। ওয়ালাম ইউহাদ্দিস বিহি, দ্বীনের জন্য একটি কথা মানুষকে বলে নাই। কথা বলে কি আপনার সহিহ হাদিস মিলিয়ে নেবেন। এগুলো আমরা আজকে না জানার কারণে আজকে সমাজ বলুন, ইউনিয়ন বলুন, রাষ্ট্র বলুন, কোনোটা আমরা গঠন করতে পারি নাই। আজকে থেকে সিদ্ধান্ত নেই, আমরা আগে পরিবার গঠন করব, আগে নিজেকে গঠন করব, পরিবার গঠন করব, এরপর সমাজ গঠন করব। এভাবে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে গঠন করে আমরা একটি শেখ মুজিব যে কথা বলেছেন কি সোনার মানুষ তৈরি করবো। তো সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, মাতা আমার উম্মত এই জায়গাতে মরণ করলো, জীবনে কোনোদিন কি অন্যায়, অনাচার, পাপাচার, অশ্লীলতার বিরুদ্ধে তার কোনো কি ছিল না, অ্যাকশন, কোনো কথা, তার কোনো ভূমিকা ছিল না। সব জায়গাতে হ্যাঁ ঠিক আছে। ওদিকে এসিড নিক্ষেপ করছে, আপনার কাছে নালিশ গেছে, আপনি বলছেন মারছে, আগুলো ঠিক আছে, এটা ওদিকে সব উড়ে যাচ্ছে। আপনি আপনার ক্ষমতার জায়গায় আপনি আসীন হয়ে আল্লাহ আর হতো রায় রাহি খোলা কি দুবো না আর না মাঠে কি এইরকম ভূমিকা আল্লাহ রাসূল বলতেছেন। তারপর ওয়ালাম ইউহাদ্দিস বিহি, আপনার জানা সত্ত্বে আল্লাহ রাসূলের কোরআনের উত্তর কথাটা মানুষের কাছে বলে বেড়ান নাই। আল্লাহ রাসূল বলেছেন, মাতা আলা শুবাতিন মিন নিফাক, তার মৃত্যুটা, তার মরণটা হচ্ছে একটি নেফাকের উপর হলো, মুনাফিকের উপর হলো, যে যার কাছে জিহাদের কোনো বাসনা ছিল না এবং মানবতার জন্য একটি কথা বলে যায় নাই। মৃত্যুটা তেমন মৃত্যু না, একটা মুনাফিকের মৃত্যু। সেজন্য আসুন আজকে আমাদের এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের থেকে ফিলিস্তিনকে আমাদের সমর্থন করে এই মজলুমের পাশে দাঁড়িয়ে, এটা তো হোক কথা দিয়ে, এটা হোক সমর্থন দিয়ে, এটা হোক আর আদারওয়াইজ আপনার সমর্থন জায়গা থেকে যেটা হোক। আজকে আমরা ফেসবুকে বলি হ্যাশ কি করুন, বটন চাবুন, এটা একটা সমর্থন। আলহামদুলিল্লাহ, এভাবে তৃণমূল থেকে একদম কেন্দ্রীয় পর্যন্ত যে সমর্থনটা, যে কথাটা, যে কাজটা করলে ফিলিস্তিন মজলুম বিশ্বের কাছে কি হেফাজত হবে, ওই ইসরায়েল তথাকথিত সন্ত্রাস, জঙ্গিবাদ, তারা নিধন যাবে, তারা পৃথিবীর কাছে তারা একটা তাদের কি শাস্তির আওতা হবে, সেই কাজটা আমাদের আজকে থেকে করতে হবে। এভাবে যেখানে যান, কাশ্মীরে যান, যেখানে আমার মুসলমান ভাইরা অত্যাচারিত, তাদের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যূনতম সমর্থন, ন্যূনতম সহযোগিতা দেখিয়ে আমরা
শুবাতিন মিন নিফাক, নেফাকের জায়গায়, মুনাফিকের জায়গা থেকে আমাদের থেকে বের হয়ে ঈমানের মৃত্যু বরণ করতে হবে। আসুন আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া সালামুনিয়া। তাহলে আমরা এই কথাটা জানলাম, এই পৃথিবী, এই ক্ষমতা, টাকা পয়সা, এগুলো কোনোটাই কিনা, এটা কোনো, এগুলো চিরস্থায়ী না, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। তো তাই কোরআনে কারিমে আজকের খুতবাতে আসছেন সূরা রহমান থেকে, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী কি হয়ে যাবে? ড্রেমেজ হয়ে যাবে। এটা পৃথিবী বলে কোনো কথা থাকবে না, এটা আমি আল্লাহ ধ্বংস করে দেব। কেবলমাত্র শুধুমাত্র ওয়ায়াবাত বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে পৃথিবীর মধ্যে বাকি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে আমি আপনি বলি আমি থাকবো, আমার উত্তরসূরি থাকবে, আমার ক্ষমতা থাকবে, আমরা চিরঞ্জীব, এগুলো আমরা বলে বেড়াই, কিন্তু আল্লাহ এবং কোরআন আপনাকে সে স্বীকৃতি দিচ্ছে না। আপনি যাবেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আপনার ওই কৃতকার্যের হিসাব দিতেই হবে। সূরাতুল আলা। এগুলো নিয়ে তাও অনেক কথা চলে আসবে, কোরআনের উদ্ধৃতি, এত কথা আপনারা লুড়ে নিতে পারবেন না। এই পৃথিবীর কেউ থাকতে পারবে না, এই কথাটা আপনারা বিশ্বাস করেন? না হলে আরো কয়েকটা উদাহরণ দিই। পৃথিবীটা যাতে চিরস্থায়ী নয়, এটা তো ক্ষণস্থায়ী, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করতেছেন? কয়েকটা নেন তাহলে। সূরাতুল ওয়াকিয়া, আর রহমান সূরার পরের সূরা ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। নিশ্চয় কি ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, পৃথিবী শেষ হয়ে পরকালে আপনার জন্য কি রয়েছে? ওয়াকিয়া, আপনার যে এই বিচারের সম্মুখীন একটা কি হতে হবে, এটা সূরা ওয়াকিয়া। তারপর আসুন মৃত্যু যখন আপনারা এখানে খবর দেন, একটা দোয়া করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তো সৃষ্টি করলাম, মাটিতে তো দেওয়া হবে, আর মাটি থেকে তো তোমাকে উঠে কালকে আমাদের মধ্যে আপনাকে হিসাব নিতে হবে। অর্থাৎ দ্বারা কি বোঝা যায়? দুনিয়া চিরস্থায়ী, এটা আরো নেন সূরা বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও মানুষ, তোমরা কি করে আল্লাহর অশুকরিয়া, অকৃতজ্ঞ হও? আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, সুম্মা আমওয়াতা ফাআহইয়াকুম, মৃতটাকে তো আমি জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার মরবা, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার জিন্দা করব। অর্থাৎ 40 কদম দাও, তোমাকে আমি আবার প্রাণ রূহ দিয়ে তোমার থেকে আমি মনপূর্ণ করে সওয়ালের জবাব দিয়ে আমার কাছে আবারও কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আর কিয়ামতের ময়দানে, ইয়ৌম মাহশারের মধ্যে, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে সবাইকে আমি একসাথে কি করব? জমায়েত করব। সুবহানাল্লাহ। তো এই কথাগুলো দ্বারা কি বোঝা আসে না যে আখিরাত সত্য, দুনিয়াটা হচ্ছে কি? আরো অনেক কথা ভাই। কোরআন কয়টা উদ্ধৃতি আপনাকে দেব, কয়টা উদ্ধৃতি আপনি বুঝে নেবেন, কিন্তু একটা কথা মেনে নেন আজকের খুতবা থেকে, দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আফা হাসিবাতুম, আল্লাহ বলতেছেন, প্রশ্ন করতেছেন ভাই, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম, হে মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি, যার কোনো হিসাব থাকবে না? আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, অথচ হো মানুষ, তোমাদের থেকে আমার কাছে ফিরে আসতেই হবে, আমি এমনি এমনি দুনিয়া পাঠাই না। অনেক আয়াতের উদ্ধৃতি। এখন বুঝছেন দুনিয়া ক্ষণস্থায়ী হচ্ছে জাহাজ। তারপর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ বলতেছেন সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে আমার জালালিয়ত, আমার বাদান্যতা কি পৃথিবীর বুকে থাকবে। এগুলা হাদিসে কুরসি, ওখান থেকে যদি রিপোর্ট করে কথাগুলো বলি, অনেক ধ্বংস হয়ে যাবে, সব মানুষ ধ্বংস হবে। এরপর বেঁচে থাকবে ফেরেশতাগণ। আজরাইলকে আল্লাহ তাআলা কি অর্ডার দেবেন, তাদেরকে ধ্বংস করো। এরপর মান বাকিয়া, আজরাইলকে জিজ্ঞেস করা হবে, মান বাকিয়া, কে আর কে বাকি রয়েছে? কথাটা বুঝতে আমি আজকাল থেকে বলতেছি। পৃথিবী যখন সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আর কে বাকি আছে? মান বাকিয়া, বলবে যে আপনার যে আরশ বহনকারী 8টি ফেরেশতা এখনো বাকি আছে। আল্লাহ বলবেন, ওলা কারা? আজরাইল জিবরিল এবারে নাম বলবেন, তাদেরকেও শেষ করে দাও, তারাও শেষ করবেন। আল্লাহ রাসূল বলবেন, মান বাকিয়া, আর কে? ফাতামুত আনতা, বলো। আজরাইল বলবে, হে আল্লাহ পাক, সব ধ্বংস, সব কিছু ধ্বংস, এখন আপনি আর আমি বেঁচে রয়েছি। আল্লাহ বলবেন, তুম মৌত, অর্থাৎ তোমারও মৃত্যু তুমি গঠন কি করো, শেষ করো, তোমাকে তুমি শেষ করে দাও। উনি
ওনার কি জানটাকে উনি নিজে কবজ করবে, তখন উনি আফসোস করে বলতেছেন, এই যে এত কষ্ট যে মৃত্যু সাকারাত বা জানটা বের করাটা, এটা যদি আমি জানতাম আমি কোটি কোটি মানুষের কি করছি, আমি এত কষ্ট দিতাম না। উনি ওনাকে খতম করে তখন আল্লাহ পাক একমাত্র শুধু বাঁচি থাকবেন। এটা হাদিসে কুরসি, হাদিস না, হাদিস শরীফ না। হাদিসে কুরসি কাকে বলে জানেন? হাদিসে কুরসি বলা হয় এমন আল্লাহ তাআলার অমীয় সত্য কথা বাণী যেগুলো কোরআন আকারও কোরআনে আসে নাই এবং হাদিস আকারে রসুলের ওখানেও কি হয় নাই, কিন্তু আল্লাহর কথা সত্য, কিন্তু এগুলা বলা হয় হাদিসে কুরসি। এগুলো আল্লাহর কালাম, এগুলা কোরআনের পর হাদিসে কুরসির স্থান রয়েছে। আসল সম্মানিত উপস্থিতি কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অমীয় সত্য মৃত্যুকে এবং এই দুনিয়াকে মানে কনস্তেই এই কথাটাকে জানান দিয়ে মৃত্যু চিরন্ত সত্য ওই কথাটাকে মাথায় ফিট করে এবং আল্লাহ পাকের এই যে ইব্রত যে হাদিস কোরআনগুলো আপনাকে বলেছি, এগুলা থেকে শিক্ষা নিয়ে আমাদের থেকে আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগানিটাকে আখিরাতের জন্য ফিমা, যে কথা বলেছেন ফিমা আতাকাল্লাহু দার আখিরাত ঠিক করার কাজে, দুনিয়ার ব্যস্ততা টাকা পয়সা কমাতে সবগুলো আপনাকে দিয়েছে আখিরাতটাকে ঠিক করার জন্য। তাই বলছি আখিরাতটাকে ঠিক করার কাজে লাগিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। একটু দরুদ শরীফ বিসসালাতুন ইয়া সম্মানিত উপস্থিতি কেরাম, একটি হাদিসে কারিমা আসছে, দেখুন ওয়াহজারুল গীবাতা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মানুষ তোমরা নিজের জবানকে হেফাজত করো, গীবত করতে যেও না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, ওই সমস্ত চগলখুরি গীবতখোর ব্যক্তির জন্য জান্নাত আমার জান্নাত নয়, তাকে জান্নাতে আমি প্রবেশ করবো না। আসুন সম্মানিত উপস্থিতি করলাম, সেই গীবত সাহেব না, এগুলো আমি খুতবা থেকে বলছি, একটু কেয়ার করতে হবে। যদি বলেন হুজুর আপনি আপনার পকেট থেকে বলছেন, না আমি এটা আমার সুযোগ দরকারও নেই, আমি আমার থেকে বললেও কোরআন থেকে বলি, এখান থেকে বললে এখান থেকে বলি। তারপর আসুন সম্মানিত উপস্থিতি করলাম, ওয়ামান সাআ ফি মাযালিমিল ইবাদা সাল্লাল্লাহু আলাল হায়াত, আল্লাহ রসুল বলেছেন ওয়ামান আআনা যালিমান আও মাজলুমিন ওয়ালাউ বিশরতিন কালিমাতিন, কোন জালেম যদি কোন মানুষের ব্যাপারে যদি কি করেন মিথ্যা তহুমধ্যে বা অপপ্রচার চালায়, প্রোপাগান্ডা চালায়, তার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির জন্য যে একটা মানুষের ব্যাপারে একটা ওই জালেমের জন্য যে একটা মানুষের ইমানদার কি মিথ্যা কি কথা দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। আচ্ছা, তারপর দেখুন ওয়াসওয়াদা উজুহাহু, তার চেহারা কাল কিয়ামতের ময়দানে কি হবে? কালো হবে, কালো হয়ে যাবে। যে মিথ্যা শপথে কোর্ট আদালত তৃণমূল থেকে একদম ইউনিয়ন পরিষদ থেকে যেখানে যান, যেখানে মিথ্যা শপথের মিথ্যার মাধ্যমে একটা মানুষকে কি দেয় তার ব্যাপারে বলতেছেন, এবং ইয়াউমাল কিয়ামতের দিন তার চেহারা কালো হবে। তারপর দেখুন ওয়ামান কাতামা শাহাদাতান মিথ্যা সাক্ষীদাতা হয়তো ফাকাদে কাশাহাদাতি জুর আ'আদাল্লাহু লাহু জান্নাহ, সেই সত্যকে গোপন করার নিয়ে আপনার জন্য চিরন্তকালে যে জাহান্নাম তাকে রয়েছে। শুধু তা রয়েছে তা না, আশারর মাকাম, জাহান্নামের নিম্ন স্তর যে মিথ্যা সাক্ষী দিয়েছেন। প্রথমের কথাটা হচ্ছে ওয়ামান আ'আনা জালিমান, কোন জালেমকে, প্রথমের অনুবাদটা আরেকটু খেয়াল করতে হবে। ওয়ামান আ'আনা জালিমান আও মাজলুমিন, কোন জালেমকে সাহায্য সহযোগিতা করলো। বলেন এটা ধরে নেন, চোখে দেখে এই ফিলিস্তিনের ব্যাপারে আপনি কি করলেন, বিরুদ্ধাচরণ করে একটা জালেমের পক্ষে নিলেন, তার জন্য হচ্ছে কি ফাকাদ বাআ বিগাদাবিন, আল্লাহর গজব। এবং ওয়াসওয়াদা উজুহাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে কি হবে? তার চেহারা অন্ধকার হবে। এই অন্ধ চেহারা নিয়ে আল্লাহর কাছে উঠবে কে? যে কোনো কি জালেম মুসলিমের ব্যাপারে কি করলো, জালেমকে সহযোগিতা করলো। মনে করেন আমি নিরপরাধ মানুষ, কিন্তু আমার ব্যাপারে একজন জালেম হয়েছে, কি আপনি আমার পক্ষটা নিলেন না, ওর পক্ষটা নিলেন, ওরে সহযোগিতা করছেন, তাহলে আপনার জন্য বা সেই ব্যক্তির জন্য বলতেছেন আল্লাহর গজব
এবং কিয়ামতের ময়দানে তার চেহারা অন্ধ হবে। আর ওইটা হচ্ছে ওমান কাতামা শাহাদাতাল জুর, কোনো কিছু হয়েছে, আপনাকে জাস্টিস হিসেবে বিচারক হয়েছে নিয়েছে, আপনি ওখানে মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দিলেন, আপনার জন্য বলা হয়েছে বা সে ব্যক্তির জন্য বলা হয়েছে ফি জাহান্নাম, জাহান্নাম এবং আশারুল মাকাম, জাহান্নামের নিম্ন স্তর। আসন সম্মানিত উপস্থিতি কারণ এই হাদিস এখানে আসছে, এখান থেকে শিক্ষা নিয়ে মিথ্যা অপপ্রচার ফুফাকাণ্ডা থেকে আমাদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং জালিমের ব্যাপারে আমাদের ন্যূনতম সম্পর্ক না রেখে মজলুমের পাশে দাঁড়িয়ে মানবতার পক্ষে দাঁড়িয়ে আমাদের সহযোগিতার সমর্থন রাখি। কেন করবেন জানেন? মজলুম আপনাকে কি বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুন ফি সাবিলিল্লাহ। মজলুম অসহায় ফিলিস্তিন কাশ্মীর আজকে আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বলতেছে, কোরআন মুখ করছে সূরাতুল ফাসফারার হবিষ্ঠে, ফাসফারার 10 পৃষ্ঠা কি বলা হয়েছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও আমার মুসলমান ঈমানি রূহানি ভাইগণ, তোমরা কি এখনো বসে রয়েছো? তোমরা কি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না মানবতার জন্য, ফিলিস্তিনের ব্যাপারে এবং এই যে কাশ্মীরে তোমরা কথা বলতেছো না? অথচ ওয়াল মুস্তাদাফিনা, অসহায় দুর্বল বৃদ্ধ আমার বাবার জীবন, তাদেরকে কি হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। ওয়াল নিসাই, আমার নারী আমার মা বোনদেরকে কি করা হচ্ছে, তাদেরকে কি করা হচ্ছে, শরম ইজ্জত হনন করা হচ্ছে। ওয়াল বুলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা, আমাদেরকে এই জনপদকে আমাদেরকে তারা কি লুণ্ঠিত করা হচ্ছে। তারা বলতেছেন ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন অভিভাবক, একজন খালিদ বিন ওয়ালিদের মতো একজন অভিভাবক আল্লাহ আমাদেরকে দান করুন, যাতে করে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়াসীরা, এই জনপদ থেকে আমাদেরকে কি করে পরিত্রাণ দান করে। তো আসুন সেই সময় আজকে আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে, মানবতা আজকে হাতছানি দিয়ে রাখছে, কে কোন পক্ষে নিচ্ছে, আন্তর্জাতিক কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে, সেটা মূল বিষয় নেই। মূল বিষয় হচ্ছে আমার রুহানি ইমানি ভাইয়ের পাশে আমি কতটুকু দাঁড়াতে পারছি, কতটুকু আমার সমর্থন হয়েছে। আসুন সম্মানিত উপস্থিতিরা, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মুসলমানের উপর শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। আল্লাহ আমাদের থেকে এই ইমানি পরীক্ষা যেটা চলতেছে, এই ইমানি পরীক্ষা বেলা হিসাবে পরীক্ষাটাকে কঠিন না করে, কঠিন করলে সবাই ফেল করবে, পাইকারি সমস্ত আলেম বলুন, ফির বলুন, মানুষ বলুন, আল্লাহ যদি পরীক্ষার মতো পরীক্ষা নেই সবাই ফেল করবে। পরীক্ষাটাকে সহজ করে অত বেলা পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে পাস করে দিয়ে করোনা ভাইরাস তুলে নিক, টিউবওয়েল এবং সাগর এখানে পানি আবার দান করে আল্লাহ তাআলা আমাদেরকে সতেজ করুন, শান্তি বর্ষণ করুন, করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ। এক মিনিট, একটি কোরআনের আয়াতের শিক্ষা আমাদের জন্য, বাইতুল মামুর জামে মসজিদের মুসল্লিদের জন্য, সভাপতির জন্য, সকল মুসল্লিদের জন্য, মহল্লাবাসীর জন্য অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। যদি আমি আগে এই আলোচনাগুলো করছি, আবারও বলছি, সূরাতুল হুজুরাত, এখানে ইয়ং জেনারেশন আছেন, ইউটিউবে এখন চার্জ দিয়ে দেখবেন, সূরাতুল হুজুরাত আয়াত নম্বর হচ্ছে 5, আয়াত নম্বর 5। ওই আয়াতের অনুবাদ পড়বেন, এই আয়াতের অনুবাদ জেনে নেবেন। আমি এখন বলবো এই আয়াত মতো পরিবার, মসজিদ, সমাজ আমরা পরিচালনা করব। কি বলছে দেখুন, সূরাতুল হুজুরাত, গুগলে সার্চ দিবেন সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 5, ওখানে আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি ইন জাআকুম ফাসিকুন, কোন ফাসিক ব্যক্তি, কোন দুষ্কৃতী ব্যক্তি, কোন ষড়যন্ত্রকারী ব্যক্তি যদি তোমার কাছে আসে, বিনা বাহিন কোন বিষয় তোমাদেরকে বলে, আবার বলছি কোন বিষয় যদি তোমাদেরকে বলে, হে ঈমানদারগণ, তুসিবু, তোমরা এটা ভেরিফিকেশন করবা, এটা যাচাই বাছাই করবা, এটা রিয়েলাইজ করবা কে কি বলেছে। কান নিয়ে গেছে সিলে, এটা বলে সিলের পিছে দৌড়াবা না, কানে হাত দিয়ে দেখবা। আল্লাহ সে কথা আপনাকে 1400 বছর আগে বলে গিয়েছেন, আপনি এই কথা না মানছেন, কিন্তু সমাজে, মসজিদে, পরিবারে অশান্তি দোয়া চলতেছে। আজকে বাইতুল মামুর আপনাদেরকে বলছি, সূরাতুল হুজুরাত পারা নম্বর হচ্ছে 26 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 15 নম্বর পৃষ্ঠে, আয়াত নম্বর হচ্ছে 5 নম্বর। চাষ দিয়ে এই আয়াত আপনারা শিক্ষা নেন, সকল ষড়যন্ত্র, সকল অপপ্রচারের বিরুদ্ধে ইনশাআল্লাহ সত্যের জয় জিতবে। নেন ইনজাকুম, কোন ফাসিক ব্যক্তি, কোন
দোষ তালাশকারী ব্যক্তি, ষড়যন্ত্রকারী যদি কোনো বিষয় নিয়ে আপনাকে এসে বলে আনতুসিবু, এটা কি করবেন? যাচাই করব কে কি করেছে, কে করছে কিনা, এটা করব। আনতুসি কওমান বিজাহালাতিন, আপনার অজান্তে আপনাকে মাথা গরম করেই দিছে একটা কথা বলে, হুজুর বাইরে ফেলছে, আপনার বউ ফেলাইয়ে গেছে, আপনি আপনার বউকে বাড়িতে গিয়ে দেখেন নাই, এখানে তালাক দিয়েছে, 3 তালাক গেছে কেন, কিন্তু অথচ আপনার বউ বাড়িতে। তো আপনাকে কোরআন বলতেছে কওমান বিজাহালাতিন, অজানাতে মাথা রাগান্বিত অবস্থায়, অজ্ঞতার বশে যদি আপনি সেই সিদ্ধান্ত অ্যাকশনে যান, আল্লাহ বলতেছেন ফিডব্যাক, আপনার রিয়াকশন ঘটবেই। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, আপনার এই অ্যাকশনের কারণে, এই সিদ্ধান্তহীনতার কারণে, এই রিয়ালাইজ না করার কারণে, ভেরিফিকেশন না করার কারণে, যাচাই না করার কারণে আপনি পরবর্তীতে শর্মিদা হতে পারেন। নাদিবিন হুজুর আছে, নাদিবিন মানে লজ্জিত হবেন। এই কথা হচ্ছে সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। কে কি বলছে পরিবারে, কে কি বলছে সমাজে, কে কি বলছে মসজিদের হুজুরের ব্যাপারে, কে কি বলছে মসজিদের বিরুদ্ধে, কে কি বলছে জাতির বিরুদ্ধে, কে কি বলছে দেশের বিরুদ্ধে, বলুক, তার অধিকার হিউম্যানিটি আছে, কিন্তু আপনার কাজ কোরআন আপনাকে বলতে এটা যাচাই বাছাই করা। ঠিক আছে, কথাটা বোঝাতে পারছি? এটা যাচাই বাছাই করা। যাচাই বাছাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার, সমাজ, মসজিদ, দেশ গঠনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল